ভাইরাল পেশোয়ারি বিফ আজ আমিও ট্রাই করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। অনেক দিন যাবত এই রেসিপিটা সবাই ট্রাই করতেছে, আমার ট্রাই করা হয় নাই। ভাবছি যে হয়তো তেমন টেস্টি হবে না, এর জন্য ট্রাই করি নাই। কিন্তু না, ভাবলাম যে না, রান্নাটা করেই ফেলি, যে কেমন হয় দেখি। এখন আমরা প্রথমে আমি রান্নাটা প্রেশার কুকারে করব, যেহেতু দীর্ঘ সময় লাগে। এজন্য ফ্রেশ গরু মাংস নিয়ে নিয়েছি। আর রান্নাটা মূলত করা হয় ঘি দিয়ে এবং লবণ এবং কোনো মশলা ছাড়া। কিন্তু এটা আমি আমার নিজের মতো করে রান্না করেছি, তারপরেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি, প্রেশার কুকারটা পর্যাপ্ত হিট হয়ে গেলে আমরা এখানে অল্প 5 থেকে 10 গ্রামের মতো তেল দিয়েছি, যেন ঘিটা পুড়ে না যায়, জাস্ট এই জন্য। তারপর আমরা এখানে 3 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। তারপর আমরা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলো ছিল পায়ের মাংস, এর জন্য পায়ের 2টা অংশ ছিল। আমরা পায়ের এরকম নলি দিয়ে যদি মাংসটা রান্না করি, সেক্ষেত্রে টেস্টটা একটু বেশি ভালো আসে। আপনারা চাইলে পায়ের মাংস এবং সিনার মাংস নিয়েও এই রান্নাটা করতে পারেন। আজ আমি কম পরিমাণে করছি, এই নলি সহ মাংসের ওজন ছিল 1 কেজি। এখন ঘি দিয়ে প্রপারলি মাংসটা ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিব আলুগুলো দিয়েও কিছু সময় ভেজে নিব। তারপর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে। তারপরে আমরা কাঁচামরিচ অ্যাড করব ঝালের জন্য। আপনারা যে পরিমাণে ঝাল পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। হ্যাঁ, এখন এরপর আমরা কাঁচামরিচটা দেয়া হয়ে গেলে আমরা এখানে 2টা রসুন দিয়ে দিয়েছি, কয়েক টুকরা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা কুচিও ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আদা কুচিটা দিব না, তাহলে 1 টিস্পুনের মতো আদা বাটা দিতে পারেন, এটা অপশনাল। তারপর আমরা একটু গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়েছি এবং কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। জাস্ট এগুলোই মশলা, আর এছাড়া আর কোনো মশলা দেয়া হবে না। এখানে আমরা খুব সুন্দরভাবে মাংসটা আলুটা ঘিয়ের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই চেষ্টা করবেন মাংসতে সবসময় গরম পানি অ্যাড করার। এক্ষেত্রে মাংসটা শক্তও হয়ে যাবে না, রাবারি হয়ে যাবে না। মাংসটা প্রপারলি কুক হতে থাকবে এবং টেস্টটাও বজায় থাকবে। আপনারা যদি রান্নার মাঝে হঠাৎ করে ঠান্ডা পানি দেন, কুকিং প্রসেসটা কিন্তু থেমে যায়। তারপর আমরা এখানে আরও 4 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিয়েছি। রান্নার শেষে যে ঘিটা ব্যবহার করা হয় তার ফ্লেভার থাকে, কিন্তু রান্নার প্রথমে যে ঘিটা ইউজ করা হয় সেটা কিন্তু আমরা মাংস এবং আলু ভাজতে ভাজতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু চলেই যাবে, 80% ফ্লেভার চলেই যাবে। তারপর আমরা মাংসটা প্রেসার কুকারে ছিটি দিয়ে নিয়েছি, জাস্ট সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখন মাংসটা চেক করে দেখবেন, যদি কোনো ক্রমে আরও একটু শক্ত থাকে তাহলে আরও কিছুটা সময় আপনারা প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবেন। তাহলে দেখবেন যে মাংসটা প্রপারলি সফট হয়ে গিয়েছে। আপনারা যদি চান এটাকে প্রেসার কুকারে রান্না করবেন না, সেক্ষেত্রে আপনারা এটাকে 2 থেকে 3 ঘন্টাও লাগতে পারে চুলাতে। আমরা এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেই নাই, মাংসের উপর পর্যন্ত পানি দিয়েছি। তারপর আমরা যে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছি। মাশাআল্লাহ দেখতেও অনেক ভালো হয়েছিল। এই মাংসটার সাথে আমরা পরোটা সার্ভ করেছিলাম, অনেক সুন্দর হয়েছিল খাইতে। আপনারা চাইলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আশা করি আমি আপনাদের রেসিপিটিও ভালো হবে এবং ভাইরাল পেশোয়ারি বিফটাও টেস্ট করতে পারবেন যে আসলে কেমন হলো। সাথে যদি পরোটা থাকে তাহলে তো আরও ভালো হয়। তাছাড়া চাইলে আপনারা পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা যদি এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ।